নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওর মধ্যে রিভিউ করব নেটফ্লিক্সে রিলিজ হওয়া একটা ডকুমেন্টারি, যেটার নাম হচ্ছে ইয়ো ইয়ো হানি সিং ফেমাস। এটা নিয়ে কথা বলবো, যেটা হানি সিং এর ডকুমেন্টারি নেটফ্লিক্সে রিলিজ করা হয়েছে। এবারে এই ডকুমেন্টারিটা দেখার পেছনে যেটা আমার সবথেকে বড় কারণ ছিল, সেটা হচ্ছে যে এই ডকুমেন্টারিটার ওয়ান অফ দ্য প্রডিউসার হচ্ছে গুনিত মঙ্গা। তো গুনিত মঙ্গাকে নিয়ে আলাদা কিছু বলার কিছু নেই, তো সেটা দেখতে আমি ইন্টারেস্টেড ছিলাম। এবারে সত্যি কথা বলতে আমার কাছে কাজটার মধ্যে বেশ কিছু জিনিস ভালো লেগেছে, আর কিছু জিনিস যেগুলো আমার ভালো লাগেনি। তো ভালো দিকগুলো বলি না। ভালো দিকগুলো হচ্ছে যে প্রথম কথা, এই যে হানি সিং যে পার্সন বা যে সিঙ্গার আর কি, এবারে হানি সিংকে তুমি পছন্দ করতে পারো, পছন্দ না করতে পারো। তুমি বলতেই পারো যে হানি সিং সে তার গানের মধ্যে মেয়েদেরকে প্রচণ্ডভাবে অবজেক্টিফাইং করে। হ্যাঁ, সেটা সে করে থাকে, তার প্রমাণ আছে, সেটা নিজেও আমি জানি। সেটা অস্বীকার করার মতো জায়গা নেই, সেটা করে থাকে। তো এই যে তার গানে মেয়েদের অবজেক্টিফাই করার বিষয়টা, বা তার গানের যে লিরিক্স, যে গানটা দিয়ে সে খুব পপুলার হয়েছিল, যেটা আমাদের প্রচুর স্ল্যাংস ছিল আর কি, যে গানটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল বলা যেতে পারে আর কি। তো এই যে গানগুলো সে ইয়ে করেছে, এই যে আমরা তাকে বলতে পারি যে সে ছাপরি সিঙ্গার বা ছাপরিদের সিঙ্গার, এটা বলতে পারি। বাট আমরা তাকে যাই বলি না কেন, আমরা এই যে যতই বলি না কেন যে সেই মেয়েদের অবজেক্টিফাইং করছে, গানের লিরিক্স প্রচন্ড বাজে হয়, ভালগার লিরিক্স হয়, গানগুলো প্রচন্ড ভালগার হয়, সেই ছাপরি সিঙ্গার, ছাপরিদের সিঙ্গার বলতে পারি। কিন্তু হানি সিং যখন পিকে ছিল, তার ওই যে ক্রেজ, ওই যে পাগলামো, সেইটা কিন্তু সত্যি কথা বলতে সেটা কিন্তু কেউ ডিনাই কিন্তু করতে পারবে না। এবং পাঞ্জাবি মিউজিক সম্বন্ধে যারা জানে, যারা একটু স্টাডি করে, খোঁজ করে, তারা জানবে যে পাঞ্জাবি মিউজিকের মধ্যে, আমি সবার নাম জানি না, তো 90s টাইমে পপুলার ছিল হচ্ছে গুরুদাস মান। এবার গুরুদাস মান মেনলি পাঞ্জাবি ফোক সং টাইপের বেশি গানই করতে আমি যতদূর জানি। দেন আর্লি 2000 ওই টাইমটার দিকে আর কি, যখন ইন্ডি পপ জনপ্রিয় ছিল, যে সময় আর কি ওই অ্যানাইডা, মেহনাজ, আরো যারা ছিল আর কি, এই সময় বম্বে ভাই কিছু গ্রুপ ছিল, আরো কিছু গ্রুপ উঠেছিল আর কি। তো তখন যে সময় গাইতো আর কি, তো সেই সময় দালার ভাই খুব জনপ্রিয় ছিল আর কি। দালার ভাই গান মানে দুর্গা পূজার ভাষণ আছে, দালার ভাই গান খুব চলতো, ভীষণ চলতো। তো তারপর থেকে কি হচ্ছে, কোথাও গিয়ে না পাঞ্জাবি মিউজিকটা মানে মানে ওখানে গান রিলিজ ঠিক আছে, কিন্তু একটা যে অল ওভার ইন্ডিয়াতে একটা যে ক্রেজ তৈরি, সেটা কিন্তু কোথাও কিন্তু তৈরি হয় না। তো হানি সিং কিন্তু জায়গায় দাঁড়িয়ে বললো, হানি সিং কিন্তু পাঞ্জাবি মিউজিককে কিন্তু মানে প্যান ইন্ডিয়া লেভেলে বা সর্বভারতীয় কিন্তু জনপ্রিয় কিন্তু করেছিল। এবং তার পরবর্তীতে আমরা যদিও বাদশাহ বলে, যেটা সমসাময়িক বলা যেতে পারে, তার পরবর্তীতে আমরা এই যে গুরু রন্ধাওয়া বলি, বা আরো যারা সিঙ্গার সেই সময় তারা কিন্তু উঠে কিন্তু আসে ওই টাইম পিরিয়ডটাতে আর কি। তা হানি সিং এর ট্রেন্ড সেটার কিন্তু ছিল সেই সময়, এবং তার কাছে কিন্তু আসলে কোনো জায়গা নেই। এবারে এই ডকুমেন্টারির মধ্যে যেটা আমার সবচাইতে ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এর লাস্ট যে 35 মিনিট, যেখানে হানি সিং এর যে ডিপ্রেশন দিকটা আসে, ওইটাকে খুব সুন্দরভাবে, ওটার মধ্যে একটা কাম একটা ব্যাপার রয়েছে, ওটা যেরকম ভাবে একটা খুব সেন্সিটিভলি বা একটা ইমোশনালি হ্যান্ডেল করেছে। কারণ আমরা যারা শ্রোতা আছি বা যারা ফানি সিং তো ফ্যান তো প্রচুর হয়েছে, নইলে এত বেশ তৈরি আর হলো কি করে। তো আমরা তাকে নিয়ে যাই বলে নি না কেন, কিন্তু আফটার সে তো একটা বাড়িতে ছেলে, একজন বাবা মায়ের সন্তান, একজন তার এক দিদি রয়েছে আর কি, এক দিদির সে ভাই, তো সেটা একটা বাড়িতে সে পার্সন। এবারে তার এই যে ডিপ্রেশন যখন হচ্ছে, যখন সেটা মেন্টাল ট্রমা ছিল, যখন সে নানা রকম ভুলভাল জিনিস যখন সে হ্যালুসিনেট করছে, এই যে বিষয়পত্রগুলো, এগুলো যখন হচ্ছে একজন বাবা মায়ের উপরে বা একজন দিদির উপরে কিরকম তাদের মনে এফেক্ট ফেলছে, এই ব্যাপারগুলো যখন দেখাচ্ছে, বা একজন ডিপ্রেস পার্সনের সাথে কিরকম বিহেভিয়ার হওয়া উচিত করা উচিত, সেটা যখন দেখাচ্ছে, এখানে ডকুমেন্টারি দেখতে কিন্তু খুব খুব সুন্দর লাগে, দারুণ লাগে দেখতে এই জায়গাটাতে আর কি। এবং তার সাথে এই ডকুমেন্টারির মধ্যে একটা বক্তব্য আছে, যেটা আমরা চমকিলা দেখেছিলাম, যে এই যে হাই অ্যাট লোয়ার, এই যে আমরা ডিসাইড করি যে এই ধরনের গান
এই ধরনের সিনেমা, এগুলো হচ্ছে হাই আর্ট, এগুলো হচ্ছে লো আর্ট। এবার ব্যাপারটা হচ্ছে কি, মানে এই যে আমাদের এখানে এক্সাম্পল দিয়ে বলছি, যারা সিউডো ইন্টেলেকচুয়াল যারা হয়, ঠিক আছে, যারা সিউডো ইন্টেলেকচুয়াল হয়, তারা সবসময় হচ্ছে যে কমার্শিয়াল সিনেমা যেগুলো খারাপ। এবারে এমন নয় যে মানে তারা নিজেরাও ওই প্রচুর পরিমাণে গোদার দেখছে ফিল্ম দেখছে, তা কিন্তু না। আমি এক্সাম্পল দিয়ে বলছি, আমি আর তুহিন, তুহিন, আমরা দুজন মিলে লেকমলে গেছিলাম মেরা নাম জোহার দেখতে। তো সেখানে আমি দেখলাম কিছু ছেলে মেয়ে, তারা, আমি দেখছি যে একটা ইমোশনাল সিন চলছে যেখানে আমারও চোখতে জল বেরিয়েছে, সেখানে তুহিনের চোখতে জল বেরিয়েছে, কিন্তু আমি দেখছি তারা সেটা নিয়ে হাসাহাসি করছে, খিল্লি করছে। এবং আমি দেখলাম যে একটা ইমোশনাল সিন চলছে, আমি দেখছি যে তারা দেখছে, আমি দেখলাম যে তারা হল থেকে বেরিয়ে চলে যাচ্ছে। যে আবার আমি এটাও দেখেছিলাম যখন নন্দনে হাওয়া দেখতে গেছিলাম, তো যখন আমি সিনেমা দেখতে ঢুকলাম সেদিন চঞ্চল চৌধুরী এসেছিলেন, বুম্বাদ এসেছিলেন, আর হচ্ছে হরনা চক্রবর্তী এসেছিলেন। তো ওই তখনই সাদা সাদা খালা খালা তারা ইয়ে করলো, গায়ে ধোয়ালো, অনেকে দেখলাম ইয়ে হলো। যেই তারা চলে গেলেন, যে সিনেমাটা শুরু হলো 10 মিনিট পর দেখলাম অনেকগুলো হল থেকে বেরিয়ে গেল। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, এরা অ্যাকচুয়ালি গেছেই হচ্ছে যে মানে আমি যখন আমি হাওয়া দেখতেছিলাম, আমি হাওয়ায় উড়ে গেলাম, হাওয়ায় ভেসে এলাম, বা রাজ কাপুরের 100th বার্থ অ্যানিভার্সারি পালন করেছে, আমি মেরালাম জোহার দেখতে গেছিলাম আর কি। এগুলো দেখানো আর কি, নিজেকে একটু কুল দেখানো, নিজেকে একটু বোদ্ধা দেখানো আর কি। তো ওটাই বলছি যে মানে এমন নয় যে তারা নিজেরা প্রচুর দারুণ কাজ থাকে, সেটা কিন্তু না একদমই আর কি, ঠিক আছে। মানে তাদের কাছে ওই মানে তাদের সাথে কথা বলা মানে হচ্ছে ওই তাদের হচ্ছে না, তাদের নিজের সঙ্গে বুলি নেই, তাদের বুলি মানে হচ্ছে, তাদের কথা মানে হচ্ছে ওই কোন ডিরেক্টর কি বলেছিল, আর তাদের বুলি কথা মানে হচ্ছে ওই মানে কে কি বলেছিল, ওই থিওরি কপচান। আর হচ্ছে ওই ওদের ইয়ে মানেই হচ্ছে, কথা মানেই হচ্ছে ওই গোদার কবে হেগেছিল, ফেলিনি কবে মুতেছিল, ওই ক্রিস্টোফার নোলান, এখন তো স্যার হয়ে গেছে এখন আর কি, স্যার ক্রিস্টোফার নোলান বা নোলান কবে কোন টাইমলাইনে গিয়ে পেদে দিয়েছিল। তো এরা হচ্ছে মানে ঠিক মানে এটাই নিয়ে এরা স্বাধীন থাকে আর কি। যাই হোক, তো তারা সবসময় যারা মাস অডিয়েন্স, তাদের নিয়ে সবসময় তারা খিল্লি করে। আবার মাসের যারা থাকে তারা আবার কি করে, যারা হয়তো একটু গণদৌড় নিয়ে কথা বলছে, যারা হয়তো একটা ধরলাম যে রোমান হরিণের কথা বলছে, তখন তারা ইয়ে করে এইসব সিনেমা, এত বোরিং স্লো সিনেমা, তারা তাদের খিল্লি করে। কিন্তু সত্যি কথা বলতে আমরা অ্যাকচুয়ালি কারো টেস্ট নিয়ে কিন্তু কথা কিন্তু বলতে পারি না। এই যে হানি সিং যারা বোঝার যার চ্যাম্পিয়নশিপ দেখানো হয়েছিল, যে অ্যাকচুয়ালিতে মানে এই যে সোসাইটি, আমাদের সোসাইটিতে কি এগুলো হয় না? ডেফিনেটলি হয়। সোসাইটি থেকে মেয়েদের অবজেক্টিভ করা হয় না? অবশ্যই হয়। সোসাইটিতে ছাপড়ি দিয়ে ছাপড়ি নেই? অবশ্যই আছে। তো হানি সিং সোসাইটির একটা অংশ, সেটা কিন্তু দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি মানে যে তুমি আমাকে কোশ্চেন করার আগে তুমি যে সোসাইটি তুমি কোশ্চেন করো, যে তুমি নিজে ঠিক আছো কি। তো এই অ্যাপ্রোচটা কিন্তু ভালো, এটার মধ্যে একটা বক্তব্য কিন্তু আছে। তো যে কারণে এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু নেগেটিভ দিক যেটা হচ্ছে, যে লাগলো সেটা হচ্ছে যে প্রথমের দিকে যখন শুরু হচ্ছে এখানে কি একদম শুরুর দিকে লাস্ট 45 বাদ দিয়ে তার আগে অবধি যেগুলো হানি সিং এ দেখানো হচ্ছে, সেগুলো না মানে সেই তথ্যগুলো, সেগুলো কিন্তু মানে অনেক তথ্যই পাবলিক ডোমেনে কিন্তু অ্যাভেলেবেল আছে। এবং কোথাও মনে হলো যে হানি সিংকে একটু হলেও মানে গ্লোরিফাই করা হয়েছে। গ্লোরিফাই করা হয়েছে এই কারণে মনে হলো যে যে গানগুলো নিয়ে বিতর্ক বা কন্ট্রোভার্সি হয়েছিল, সেই গানগুলো কথা যখন জিজ্ঞেস করলো, হানি সিং জিজ্ঞেস করলো, হানি সিং দেখলাম সেটা চেপে গেল আর কি, এবং সেটা নিয়ে খুব একটা কিন্তু মানে কিছু কিন্তু করা হলো না আর কি। তো বুঝলাম যে ওই জায়গাতে চেপে যাওয়া একটু হয়েছে আর কি। এবং এই যে বালাসের যে গানটা, যেটা নিয়ে খুব মেনলি কন্ট্রোভার্সিটা হলো আর কি, তো বলাই ভালো গানগুলো হানি সিং যে লিখেছিল আর কি, যেগুলো কন্ট্রোভার্সি হয়েছে, কিন্তু সেগুলো হানি সিং কোথাও গিয়ে চেপে গেল আর কি। সেটা কোথাও গিয়ে কিন্তু মানে ইয়ে করা হলো না, সেটা কতটা মানে হাইলাইট করে এটা হলো না, মানে চেপে গেল ওই অবধি আর কি। তো কোথাও মনে হয় তাকে একটু ডকুমেন্ট একটু গ্লোরিফাই একটু করা হয়েছে আর কি। এটা একটা আমার খারাপ জিনিসটা দেখে, যেহেতু গুণিত মঙ্কা প্রডিউস করছিল, সেখানে আবার খারাপ লাগলো।
তো ওভারঅল বলবো যে ভালো ডকুমেন্টারি, ভালো কাজ, বিশেষত লাস্ট যে 35 সেকেন্ড দেখতে কিন্তু বেশ ভালো লাগবে আর কি। তো এই ছিল আমার ওভারঅল ওপিনিয়ন এই ডকুমেন্টারিকে নিয়ে। এবং একটা কথা বলতে ভালো হচ্ছে যে হানি সিং না যেরকম পার্সন তাকে কিন্তু সামনে দেখানো চাই। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা ডকুমেন্টারির মধ্যে কখনো স্ল্যাং ইউজ দেখিনি, এখানে ডকুমেন্টারি কিন্তু স্ল্যাং ইউজ প্রচুর স্ল্যাং ইউজ করে, সেটা কিন্তু রাখা যায়। মানে সেখানে ফাক এসব গালাগালি কিন্তু সেখানে কিন্তু ইউজ করা যায়, নানা রকম যে গালাগালি স্ল্যাং সেখানে ইউজ কিন্তু এখানে রাখা হয়েছে আর কি। তো বিষয়টা দেখতে ভালো লাগলো আর কি। তো ভালো কাজ, ভালো ডকুমেন্টারি, অবশ্যই দেখতে পারো, ভালো লাগবে, বেশ ভালো লাগবে দেখতে, যথেষ্ট ভালো কাজ হয়েছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ইয়ো হানি সিং ফেমাস এই কাজটাকে নিয়ে। তো যারা দেখোনি নেটফ্লিক্সে যাও, কে দেখে আসো, জানিও কমেন্টে কিরকম লাগলো দেখার পরে। এবং যারা দেখেছো, যাদের দেখা হয়ে গেছে, তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে এসে শেয়ার করে, লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব, পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম রিভিউ বা এরকম ভিডিও আসলে তার নোটিফিকেশন তোমরা খুব সহজে শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সব ভালো সুস্থ আমার সঙ্গে জুড়ে থেকো।